যাবে সেই জাহান্নামের দিকে। এটা আমার কথা না, অভিযোগ থাকলে তার কথা বলবেন। আমি কখনো নিজের কথা বলি না, আল্লাহর কথা বলি, রাসূলের কথা বলি, তথা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, বাইবেল, ত্রিপিটক, গীতা, রামায়ণ, চণ্ডী, মহাভারত, শ্রীমদ, এই কথা আমি বলবো। অভিযোগ থাকলে আমি যদি তার তর্কের সাথে যদি দ্বিমত করি, তাহলে তো আমি গুরু সঙ্গ থেকে একটা ধাপ আমি পিছে পড়লাম। মানে আমি গুরু চাইতে বেশি জানি। গুরু যে জায়গা থেকে জবাব দিছে আমার জবাবটা ভালো লাগে নাই, এই কথা যদি একটা শিষ্য দ্বারা হয়, তাহলে তার সাথে গুরুর সাথে কখনো প্রেম হয় না। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। কাজী নজরুল ইসলাম বলেছেন, এই মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে যে এত মধু কে জানে তা। তাই দয়া করে আমাদেরকে চরণধুলি দিয়েছেন যারা, আমাদের চেয়ারম্যান সহ তার সফর সঙ্গী হিসাবে আমাদের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, এখানে মেম্বাররা যারা আছেন, আমাদের উভয়ের জন্য একটু সুদৃষ্ট অর্পণ করব। দোয়া চাই, আশীর্বাদ চাই। আমাকে অনেক বড় বানিয়েছে আমার মা। আমি আসলে বড় না, মানুষ বলে জন্ম পেয়েছি। আমি একেবারেই ক্ষুদ্র, একেবারেই নরাধম। আমার মতো অপরাধী এই জগতে আর দ্বিতীয় জন নাই। তবু আল্লাহর ওলিকে বিশ্বাস করি, আল্লাহর আউলিয়াকে অন্তরে পূর্ণ বিশ্বাস রাখি। যেমনও হতে পারে এই রাতের উসিলায় আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে, এটা আমার বিশ্বাস। কিন্তু আমার দয়াল বলছে, বাবা তুমি যেই দরবারে গান করতে যাও মনে রাখিও ওইটাই তোমার পীরের দরবার, এটাই আমার মুর্শিদের দরবার। আমি অন্য পীরের দরবারে গান করি না, আমি আমার মুর্শিদের দরবারে গান করি। জগতময় গুরু কখনো দুইজন হইতে পারে না, একজন গুরু। আমরা সকলেই তরিকার ভাই, আমরা একই নৌকার যাত্রী, আমরা হলাম তরিকার ভাই। সনাতন ধর্মে একটি শ্লোকে আছে, মাকাং করতি বাচলং লং হইতে গিরিং যত কিবাতমং বঙ্গে পরমানন্দ মাধব। যিনি বদির সেও কানে শুনে, যার হাত নেই ধরতে পারে, পানায় চলতে পারে, চোখ নাই দেখতে পারে, যদি ওই মানুষটির প্রতি কোনো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ। আমি আপনাদের আশীর্বাদ চাই। আমিও রসুল পাকের একটি নাতে রসুল গাওয়ার চেষ্টা করব, ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করবেন। সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, এ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, এ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। পড়িলে নিদানে বান্ধব নাই গো নবীজি বিহনে, কঠিন হাসরে পড়িলে নিদানে বান্ধব নাই গো নবীজি বিহনে, কঠিন হাসরে পড়িলে নিদানে বান্ধব নাই গো নবীজি বিহনে। আরে পাপি তাপি পার করিবে তোরা নেওয়ালা, পার করিবে মদিনাওয়ালা, ও মুহাম্মদ,
বা বলে তোরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের, আর নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ, নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ। এ মোহাম্মদ মুস্তাফা নবী আল্লাহওয়ালা, মোহাম্মদ মুস্তাফা নবী আল্লাহওয়ালা। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবা কাবা, আর নূর নবীজির প্রেমের কাবা হয়েছে কালা, নূর নবীজির প্রেমের কাবা হয়েছে মাওলা। মোহাম্মদ মুস্তাফা নবী আল্লাহওয়ালা, মোহাম্মদ মুস্তাফা নবী আল্লাহওয়ালা। কঠিন হাসরে পড়িলে নিদানে, বান্ধব নাই গো নবীজি বিহনে, কঠিন হাসরে পড়িলে নিদানে, বান্ধব নাই গো নবীজি বিহনে, আর বাপি কাপি বার করিবে তোরা নেওয়ালা, বাপি কাপি বার করিবে তোরা নেওয়ালা। মোহাম্মদ মুস্তাফা নবী আল্লাহওয়ালা, মোহাম্মদ মুস্তাফা নবী আল্লাহওয়ালা। ভাইয়াদের কান্ডারি মদিনাওয়ালা, ভাইয়াদের কান্ডারি মদিনাওয়ালা, মোহাম্মদ মুস্তাফা নবী আল্লাহওয়ালা, 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 মোহাম্মদ মুস্তাফা নবী
ব্যান্ডের ফরাদ মেম্বার সাহেব, উনি আমাকে আমার এই মিউজিকে 500 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। আমাকে বলেছিল যে গানটা শোনানোর জন্য। তা আমি চিন্তা করলাম যদি মিউজিকও বাজানো হয় আর মিউজিকে যদি গানটা হয়ে যায়, সব দিকেই মোটামুটি ভালো হয়। একের ভিতরে দুই। তো এই জন্যই মিউজিকও বাজাইলাম, গানও গাইলাম, সঙ্গে আমার ভাই আমাকে 500 টাকাও দিল। ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই আজকে আমাদের যারা গান কমিটি আছেন, সকল গান কমিটি বৃন্দ, যাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকের একটা রাত্র আমরা পেয়েছি। শুধু আজকের রাত্র না, এটা মনে হয় 3 দিন ব্যাপী নাকি বাবা? আগামীকালকেও গান হবে, লালন সঙ্গীত। এরপরের দিনও লালন সঙ্গীত। বাহ, সুন্দর। এতে বোঝা যায় যে জায়গার মানুষ গানকে বুঝে, কারণ লালনের বাণী এটা বোঝার মতো সাধ্য ক্ষমতা সবাই রাখে না। কি কথা ঠিক কিনা? লালনের একটা কথা ওজন করতে গেলে লালনের একটা গান একটা পালাই দিবেন, আর অন্যান্য একটা সাধারণ গীতিকারের গান 1000 বিচ্ছেদ গান একটা পালাই দিবেন। জ্ঞানী লোকের জন্য, সাধক ব্যক্তির জন্য ওই আমার লালন সাইজের একটা গান যে পালাই থাকবে, ওই পালাটাই তার জন্য ভারী হবে। কালিতে বোঝা যায় যেখানে 2 দিন ব্যাপী লালন সঙ্গীত হবে, আমাদের সমীর বাউল যেখানে আসবে, তাহলে নিশ্চয় সে জায়গার মানুষগুলো কতটুক জ্ঞানী হইতে পারে সেটা আর বোঝার বাকি আমার নাই। এবং আজকে আপনারা এমন একজন শিল্পীকে এখানে এনে দাঁড় করিয়েছেন, তার কাছে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু নেওয়ার মতো একটা ভান্ডের প্রয়োজন আছে। আপনি ভান্ড যদি আগে যদি তৈরি না করেন, তাহলে সেখানে মধু রাখবেন কিভাবে? সত্য কথা। আগে ভান্ডটা তৈরি করতে হবে। ওই ভান্ড যদি আপনার মজবুত থাকে, তবে ওই ভান্ডে আপনি যা রাখবেন তাই আপনার টিকবে। আর ভান্ড যদি দুর্বল থাকে, তাহলে ওই ভান্ডে কোনো কিছুই রাখা সম্ভব না। ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এই জন্যই বলছি, একজন জ্ঞানী, একজন সাধক মানুষ আজকে আপনারা এখানে দাঁড় করিয়েছেন। আমি এই সাধক মানুষের সামনে আসলে কি বলবো সেটা আমি জানি না। আমি আগেই বলেছি, আমার মালিক আমাকে যদি দয়া করে, কৃপা করে, তবেই আমি কিছু বলতে পারবো। পালাই যেহেতু যাব, পালাটা ভাগ হয়ে গেছে। পালা আসলো, প্রথমেই বললেন গুরু এবং শিষ্য, তারপর আবার কথা আসলো আপনারা গুরু শিষ্য গাইবেন এবং গুরু ভক্ত, সেটাও আপনারা গাওয়ার চেষ্টা করবেন। তার পরবর্তীতে আমরা অন্যান্য ভাবের দিকে আস্তে আস্তে যাব, কিন্তু সময় যেটা দরকার সেটাই আগে আপনাদেরকে দিতে হবে। তা আমি আমার যেহেতু আজকে আমি যেহেতু শিষ্য হবার পরে একজন ব্যক্তি গুরুর যদি দয়া থাকে তবেই সে ভক্ত হইতে পারে। আর গুরুর কর্ম না কইরা নিজে নিজেকে আমি ভক্ত ভাবলে আমি কখনোই ভক্ত হইতে পারবো না। শিষ্য থেকে ভক্ত হইতে গেলে এই জায়গায় অনেক 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 কর্ম একটা মানুষকে করতে হয়। গুরুর যদি দয়া কৃপা থাকে, গুরুর রঙের সাথে যখন সে রঙিত হয়ে যায়, তখনই সে একজন ভক্ত হইতে পারে। আমি আমাকে ভক্ত বলি না, কারণ শিষ্য হওয়ার যে যোগ্যতা ক্ষমতা আমি সেটা এখনো অর্জন করতে পারি নাই। যদি আমি অর্জন করতাম, তাহলে আমার এই মুখ দিয়ে আমি মিথ্যা কথা বলতাম না। একজন প্রকৃত ভক্তের দ্বারা কখনো মিথ্যা বাণী প্রচার হয় না, তাকে দিয়ে কখনো একটা মানুষের অপকার হয় না। তাই সেই গুণাবলী আমার কাছে নাই। আমি কিসের ভক্ত? শিষ্যের যে গুণাবলী সেটাও আমি এখন অর্জন করতে পারি নাই, চেষ্টায় আছি। যদি একটা মহৎ গুরুর কৃপা যদি আমার উপর থাকে, তবেই হতে পারবো। আমার প্রথম যে কাজ, আমি সেই কাজটা আমার গুরুর চরণে আমি রেখে করে আমি আমার পালায় প্রবেশ করব। আমার গুরুজি যেন আমার ভক্তিখানা, আমার শ্রদ্ধাখানা
আমার গুরুজি যেন কবুল করে, তার দয়া কৃপায় যেন সারা রাত্র আমি এইভাবে থেকে যেন গান করতে পারি। এখানে আপনারা মঞ্চের সামনে যারা বেয়াদবি মাফ করবেন, মুরিদ হইছেন কারা কারা একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পরানটা ভরে গেল দেখে। তাহলে বোঝা যায় এখানে তরিকার মানুষ আছে। তরিকার মানুষ যেখানে থাকে সেখানে তরিকার মানুষগুলা কথা একটু সহজেই বুঝে। আর তরিকার বাহিরে যারা, এরা হচ্ছে এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বাহির করে। তরিকার মানুষ যারা, তারা এই কর্ণটাকে ঠিক করতে পারে না, চক্ষুটাকে ঠিক করতে পারে না। তরিকার মানুষ যারা, তারাই এই কর্ণটাকে ঠিক করে গুরুর বাণী দিয়ে। তাই ওইখানে আমি সহজে বললেই তারা কথাটা বুঝবে। আর ওই যে বেতরিকা যেটা, ওইটাতে সারা রাত্র এক কান দিয়ে দিব আরেক কান দিয়ে বাইর হয়ে যাবে। ধন্যবাদ আপনাদেরকে। এবার পালাই যাব। তবে আমি এতদিন যত গুরুর সাথে গান করছি, সব গুরুর চাইতে আমার এই গুরুটা একটু ভিন্ন। এটা কি আর বলা লাগবে? এটা আর বলা লাগবে না। প্রকৃত অর্থে যিনি গুরু, আমার বাবা যে একটা কথা বললেন যে আমার মামনি আমাকে অনেক বড় করে দেখছে। না রে বাজান, আপনার নিজের বড় তো আপনি নিজে হয়ে গেছেন, হয়ে রইছেন। আমি আর আপনাকে কি বড় করব? আল্লাহ যাকে বড় করে, আল্লাহ যাকে মান দেয়, একটা মানুষ ইচ্ছা করলেও তাকে টাইনা নামাইতে পারে না। এটার প্রমাণ তো আপনারা দেখছেনই। যার মান আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দেয়, যার প্রতি আল্লাহ সহায় থাকে, একটা বান্দা তারে 1000 বার ওই জায়গা থেকে নামাইতে চাইলো সে পারে না। আপনার গুণেই আপনি নিজে গুণী। আমি আসলে কি বড় করব? হয়তোবা আপনার সাথে যদি যারা চলে, যারা গান করে, তারা জানে যে আসলে আপনি কোন ধরনের মানুষ, কোন ধরনের আপনি গুরু। যেহেতু আমি আপনার সাথে একবার গান করেছি, সেটা আমি পুতুল দেওয়ানের অনেক আগেই বোঝা হয়ে গেছে। আমি জানি না আপনার মনে আছে কিনা, আমার আজ থেকে 3-4 বছর আগেই আপনার সাথে আমার এক পালা গান হয়েছিল। আপনার ওই সমস্যাটা হওয়ার 2 বছর আগে। আমি তখন থেকেই আমি আপনাকে চিনি। এই জন্যই বললাম যে এতদিন যত গুরুর সাথে গান গাইছি, তাদের থেকে আমার এই গুরুটা হচ্ছে একটু ভিন্ন। আজকে এই গুরুর কাছে আমার যা জিজ্ঞাসা থাকবে, কথাগুলো আমার ভিন্ন। বাজান, একটা মানুষ, আমরা নামে মুসলমান হই, কেউ নামধারী মুসলমান, কেউ প্রকৃত মুসলমান। সাধুগুরু মহৎ বলে আত্মসমর্পণ যতক্ষণ পর্যন্ত একটি ব্যক্তি না করলো, সে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে পারল না। এখন মুসলমান হইতে হলে আত্মসমর্পণ করতে হবে। আর একটা মুসলমান, একটা বেদিন তখনই সে মুসলমান হয় যখন সে কালেমা পাঠ করে। আমি পালাটা ইচ্ছা করলে অন্য জায়গা থেকে শুরু করতে পারতাম। আমার একটা বাবা বলছে, উনি উপস্থাপনা করছে ছোট বাজান, যে আপনারা 2-3 দিন 4 দিন গান করবেন একটা না, আমরা চাই 2-3 দিনের পরে যেটা আছে ওইটা আমাদেরকে শোনাইবেন। এজন্যই আমি পালাটা ইচ্ছে করলে আরেকটু পিছ থেকে শুরু করতে পারতাম, কিন্তু আমি আরেকটু পিছে না গিয়ে ওই যে বাবা যেখানে কথা রাখছে যে 2-3 দিন পরে, আমি ওই জায়গা থেকে পালাটাকে শুরু করতে চাই। তাহলে আসলো কি? কালেমা। কালেমা তো সবাই পড়ি, সবাই একটু বলেন তো, কালেমায়ে তয়্যব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই কালেমা কিন্তু পড়লাম। আচ্ছা, কালেমা কি বলার বিষয় নাকি কালেমা দেখার বিষয়? এই কালেমা দেখতে হবে। যারা ওই যে তরিকত গ্রহণ করি নাই, তারাই বলে এই কালেমা পড়তে হয়, মুখ দিয়ে পাঠ করতে হয়, বিশ্বাস করতে হয়। আমি যেটা দেখছি আমি ওইটা শোনা বিশ্বাস করব, আমি যেটা দেখি নাই আমি ওইটা বিশ্বাস করব কিভাবে? যাহাতে
দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না সেটা গুরুর বচনে। আগে আমাকে দেখতে হবে, দেখলে আমি বিশ্বাস করব। তাই কালেমা বাবা পড়ার বিষয় না, কালেমাটা হচ্ছে দেখার বিষয়। একটা মানুষ এই কালেমা না বুঝে না জেনে সে যদি শতবার, হাজারবার, লক্ষবার যদি পাঠ করে, দলিল প্রমাণ করে, এই কালেমা কাল হাসরের মাঠে তার হাতে হ্যান্ডকাপ হয়ে তাকে আস্তে আস্তে টেনে নিয়ে যাবে সেই জাহান্নামের দিকে। কালেমা এটা পড়ছেন না বুঝে না দেখে, দলিল বলতেছে এই কালেমাটাই কাল হাসরের মাঠে হ্যান্ডকাপ হয়ে হাতের ভিতরে টানতে টানতে সেই মানুষটাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আর সাধুগুরু মহৎ বলে এই কালেমাটা যে দেখে, যে বুঝে, এই কালেমার অরুজ নজর বুঝে, জাত সিফাত বুঝে, যেই ব্যক্তি একবার এই কালেমাটা পড়লো সেই আমার স্রষ্টার সাথে মিশে যাইতে পারলো। আর যে নাকি এই কালেমার মাধ্যমে আমার আল্লাহকে পাইছে তার জন্য আর কোনো কিছুর ভয় নাই। তাহলে বুঝেন এই কালেমাটা হচ্ছে দেখার বিষয়। সেখান থেকেই বাবাজি আমি একটা গান আপনার কাছে রাখবো। অনেক শিল্পীর সাথে তো অনেক পালা করি, গুরু শিষ্য বা গুরু ভক্ত, কিন্তু আজকেরটা একটু ব্যতিক্রম, আপনি রাগ হবেন না। আমি জানি কোন জায়গায় কোন মধুটা আছে, এজন্যই আব্দুর রশিদ সরকার সাহেবের এই গানটা আমি প্রথমেই আমার পালা থেকে শুরু করতে চাই, বাকি কথায় আমি পরে যাব। ওরে কালেমার ভেদ বুঝাও মনে গুরু, ওরে কালেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে। দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা বুঝাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা বুঝাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে। কালেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে। দেহের কালমা দেখবো আমি চাহিয়া রে গুরু, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা বুঝাইয়া, দেহের কলমা আরে কালাম হইতে কলেমা এলো, এইভাবে তা প্রকাশ হইল, কোন জায়গাতে গেল জমা হইয়া আমার মনের রে। তোহারির জায়গাটা একটু বাড়াই দেন, মনিটরে। হাই হাই কালাম হইতে কলেমা এলো, ওরে দয়াল এইভাবে তা প্রকাশ হইল, কোন জায়গাতে গেল জমা হইয়া আমার গৌরব রে। সেখান হতে বলবা পথে যাই গো ভক্তের কলমেতে। সেখান হতে
নকশায় আছে ওরে বান্ধব জানতে চাই আমার দয়ালের কাছে তাই তো ডাকি তোমায় দয়াল বাবা কইয়া আমার হাই হাই কলেমার কি নকশায় আছে ওরে আমি জানতে চাই আমার শরীয়ত বাবার কাছে রে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া রশিদ বলে এই জায়গাতে ওরে দয়াল বলবেন কথা কুরআন মতে তাই তো ডাকি দয়াল দয়াল কইয়া আমার গুরু রে তাই তো ডাকি সরকার রশিদ বলে এই জায়গাতে সরকার রশিদ বলে এই জায়গাতে রশিদ বলে এই জায়গাতে রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে রে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার নইলে
মানুষ পাই না, এই জন্য গাই না। লেখা যে থুইছি তো থুইছি, আজকে গাইলাম। কেন গাইছি এটা আপনি বুঝছেন, এখানে যারা আছে তারাও বুঝছে। তবে এই জায়গায় দুইটা কথা আছে, দুইটা কথা আসলে এটা আমার জন্য বেয়াদবি হয়ে যায়। কি কথা? এখানে আসছে সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে। দেখেন আমি যাকে বিশ্বাস করছি, আমার গুরু আমাকে যেখান থেকে জবাব দেবে আমি সেটাই মানতে বাধ্য। আমি যদি তার তর্কের সাথে যদি দ্বিমত করি তাহলে তো আমি গুরু সঙ্গ থেকে একটা ধাপ আমি পিছে পড়লাম। মানে আমি গুরু চাইতে বেশি জানি। গুরু যে জায়গা থেকে জবাব দিছে আমার জবাবটা ভালো লাগে নাই, এই কথা যদি একটা শিষ্য দ্বারা হয় তাহলে তার সাথে গুরুর সাথে কখনো প্রেম হয় না। একটা ভক্তের করণীয় এটা, আমার গুরু যা আমাকে বলবে তাই আমি মানতে বাধ্য। একটি কথা আছে, গুরু যদি হয় বেশ্যার নন্দন তবুও সে ভক্তের কাছে পতিত পাবন। এই ভক্তিটা, এই আদবটা যেন একটা ভক্তের থাকে। তাই এটা তো রশিদ সরকারের কথা বাবা, যে বলবেন কথা কোরআন মতে, তাই না? এখন আমার গুরু আমাকে যেভাবে বুঝাবে আমি সেটাই মানতে বাধ্য। আরেকটা বললো যে সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাটা পায় তেল দিয়া। এটা রশিদ সরকার হে জায়গা থেকে হে লেখছে, হাই কইছে। এখন এই কথা যদি পুতুল দেওয়ান কয় তাইলে কি হইব? সেটা হবে না। ওই সাধকের ভাবে তিনি লিখছে। আমি এই জন্যই আমি আমার গুরুর কাছে ক্ষমা চেয়ে নিলাম যে এটাতে যেন আমার দয়াল যেন বেয়াদবি মনে না করে। গুরু, এই গানটা একটা বড় একটা গান, এটা আপনি জানেন। এই গানের সমাধান গানও আছে, গানের পিছনে গান আছে, অবশ্যই আপনি সেটা দিয়ে বোঝাবেন। আমি আপনার কাছে এই গানের মূল একটা কথাই শুধু মৌখিক ভাবে বিশেষত আমার জানার ইচ্ছা। এখানে কবিতার গানে বলছে, কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে। কোন মসজিদ? বাতেনি মসজিদ। কয়টা? একটা। এই মসজিদটা আমার সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া। তারপরে বলছে, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া। ওই নামাজ যদি কেউ জীবনে একবার পড়তে পারে তার আর জীবনে নামাজ পড়া লাগে না। এটা জানার দরকার আছে না? তাহলে আমি জানতে চাই, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, তিন সাগরের পানি দেয় সে খাওয়াইয়া। ওই সাগরগুলা কোন সাগর? কত সাগরের পানি তো খাইছি। কিছুদিন আগে কক্সবাজার গেছিলাম, ঢেউয়ের সোডে কক্সবাজার গেছি গা 3-4 হাত দূরে, এমন পানি খাইছি 3 ঘন্টা খালি থুতুই ফেলি, যে লবণ লাগছে রে বাবা। 3-4 দিন মনে হয়েছে যে লবণ না খাইলেও চলবো। কত সাগরই তো আছে, বঙ্গোপসাগর আছে না, বুড়িগঙ্গা সাগর, কত সাগরই আছে। হ্যাঁ, ও এটি নদী। আচ্ছা যাই হোক, ওই নদী তো পানি থাকে, সাগরেও পানি থাকে। সাগর নদী দেহ ঘরে একই বস্তু বুঝাইছে। এখন সাধক যে বলছে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া, এটা কোন পানি? আমি আমার গুরুর কাছে কথাগুলো জানতে চাই, কথার বেশি বাড়াবো না। আমার গুরু দয়া করে ওনার যতটুকু ভালো লাগে উনি ওনার জায়গা থেকে বুঝিয়ে দিবেন।
তলমা দেখবো আমি চাই। ধন্যবাদ জানাই যারা সামনে বসে আছেন আর আমার হাতের বাম পাশে যে যুবক ভাইরা আছেন। অনেক অনেক জায়গায় তো এই পালা দিলে প্রথমেই মোটামুটি 100-200 এক বহার থেকে উঠা জায়গা। ধন্যবাদ যারা এত সুন্দর করে দাঁড়িয়ে আছেন বাম পাশে, সামনে যারা বসে আছেন। আমার আজকের হযরত দয়াল বাবা ল্যাংটা মল্লিক হোসেন মাস্টার, আচ্ছা ওনাকে সংক্ষিপ্ত ভাবে কি বলে? ল্যাংটা মল্লিক বা ল্যাংটা বাবা এই তো বলে নাকি? তো যেহেতু নামটা অনেক বড়, এত বড় নাম তো আর গানে বাবা নেওয়া যায় না, একটু ঝামেলা হয়ে যায়। আমরা ল্যাংটা বাবা নামেই আজকে সারা রাতটাকে ডাকবো, তার নামটা জপবো। অনেকে বলতে পারেন যে নাম হচ্ছে পুরা, আপনারা অর্ধেক নাম বলেন কেন? এজন্যই বলে নিলাম ল্যাংটা বাবা নামেই আমরা গান করব। তো যেহেতু পালার একটা গান হয়ে গেছে, আমি আমার জায়গা থেকে আরেকটি গান করে বসবো, তারপর আমার গুরুজি ওনার পালা আবার শুরু করবেন। ধন্যবাদ।
আজাদ সাইজি আরিফ দেওয়ানের ছাত্র, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। পালা গানে অত্যন্ত গভীরতম একটি পালা। গুরু এবং ভক্ত, শিষ্য নয়। যখন দিল পালা তখন বলছে শিষ্য, তারপরেই বলে যে গুরু আর ভক্ত। হ্যাঁ, তবে শিষ্য থেকেই গান করবে, ভক্ত হওয়া যায় কি করবে? এখান থেকে তার অবস্থান থাকবে যে আমি কোন কর্ম করলে ভক্তের দ্বারা জাগায় যাইতে পারব। যেভাবে আপনারা পরিবেশ দিয়েছেন আল্লাহর মহান ওলির দরবার, আমি প্রথমেই আল্লাহর কোরআনের একটি আয়াত বলেছি। সেই কথাটা হলো আমরা যেন বাজে কথাগুলো না বলি, ফায়সা কথা যেন না বলি, বাজে কথা যেন না বলি। তো যিনি পালাটা উপস্থাপনা করলে তিনি একটি কথা বলেছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাকেও আমি ধন্যবাদ দিব না, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। শ্রদ্ধা জানাই, ভক্তিবাদ জানাই, সাধুবাদ জানাই। তবে পুতুল দেওয়ান বয়াতি সিনে গান গায়, এটা আমার বিশ্বাস। কারণ যে বয়াতিরে যে কথা জিজ্ঞেস করতে হয়, এটা তার মধ্যে এই মেধাটা আছে। এখন তো গুরু শিষ্যের পালা, এতটি প্রশ্ন করলে বয়াতি তো রাগ করেই বাঁচত না। এখন সবকিছু শর্ট করতে করতে একবারে বেবাক কিছু শর্ট হয়ে গেছে। বন্দনা শর্ট, কথা কইবেন শর্ট, গান শোনাবেন বেশি, তারপরে হইলো মানুষের কাপড় চোপড়ও শর্ট, জামা কাপড় শর্ট, মানুষের আয়ু শর্ট, গুরু ভজনটাও শর্ট হয়ে গেছে, সবই শর্ট। মানুষের রুহের ব্যারাম হয়ে গেছে। তবে এই পালাটা শুনতে হলে অধীর ধৈর্যের প্রয়োজন। কি করেন আপনারা? গুরু ভক্তের পালাটা ধৈর্য সহকারে শুনতে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা আমাদের একান্তই জানা প্রয়োজন, বোঝার প্রয়োজন। এটা বিচার গান। আমার কাছে তার আবদার, আমাকে প্রাথমিক পর্যায়ে তার শ্রদ্ধা, ভক্তি, আদব, কায়দা, এর মধ্যে কোনো কমতি নাই। গুরুকে যা করা প্রয়োজন করছে কিনা? আপনারা তার সাক্ষী করছেন। আমি তাকে অনেক অনেক শুভ আশীর্বাদ জানাই। এটা সে একা করে নাই, এটা আমাদের ইসলাম ধর্মের ভিতরে যারা কামেল পীরের কাছে আত্মহুতি করেছেন, মুর্শিদের সাথে দেখা সাক্ষাৎ হলে সর্বপ্রথম তার মস্তকটা নিচু করতে হবে। এটাকে তাজিম সেজদা বলা হয়। এই তাজিম সেজদারও একটা দলিল আছে। দিনদার, পরহেজগার, আউলিয়া আকরাম, মুস্তাকিক কদম মুসি করনে আলা মুস্তাহাবে 5টি তাজিমি সেজদা জায়েজ, যেটা একান্ত একটা ভক্ত করবে তার গুরুকে, সন্তান করবে তার মা এবং বাবাকে, ছাত্র করবে তার মাস্টারকে, গোলাম করবে তার মনিব, দেশের প্রজারা করবে তার বাদশাকে। আমাদের মানিকগঞ্জের মানিক প্রয়াত সাধক আলহাজ রশিদ সরকার আল চিশতি নিজামী ওরফে রশিদ সাইজি, যিনি আমাদের মাঝে বর্তমানে দেহধারী অবস্থায় নাই, কিন্তু ভক্তের অন্তঃকরণে সে এখনো আছে।
ইতিহাসে বলছে পুতুল দেওয়ান যে কলেমা কি পড়ার বস্তু না দেখার বস্তু? আপনাকে মাছ থেকে তার উত্তর আসছে কালেমা পড়ার বস্তু না, কালেমা হলো দেখার বস্তু। শ্রোতা ভালো, খোলা ভালো, খোলা ভালো হইলেও পিঠে ভালো। কালেমায় এই গোষ্ঠী পড়লে কুফর, কালেমায় না এই গোষ্ঠী না পড়লে কাফের। কলেমা, কালেমা, কালিমা, তাওহীদ, তয়বা, শাহাদাত, তামজিদ, রুদ্দ কুফর, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল। কলেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে, এটা আমাদের রশিদ সরকারের লেখা, শিরজাতের নামারে বাবা। কলেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে, দেহের কালমা দেখবো আমি চাইয়া, আমার দিবের দেখাইয়া। বলছে কিনা? প্রশ্ন তার ভালো, অনেক ভালো, অনেক। কালাম হইতে কলেমা এলো, কবে তাহা ভেঙ্গে ভলো, কোন জায়গায় তা গেল জমা হইয়া, সেখান থেকে কোন বা পথে যাইগো ভক্তের কলবেতে। ভক্তের কলব গেল জারি হইয়া, কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে। বাতিনি মসজিদ, কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে। কোন নামাজ হয় দরজা খুলিয়া, শুনি একটা পাখি ইমাম হইয়া, গুপ্ত সালাত তারে দেয় পড়াইয়া, অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়ায়। বলছে তা আপনারা একটু চরণ ধরি দেন, দয়া করে বসেন। হ্যাঁ, একটু বসেন, একটু সময় তো নিতে হবে, কারণ অত কথা তো বলতে পারবো না, খালি খুসা খাসি দিয়া কিছু রকম ভাবে আর কি, মানে শর্ট করতে করতে একটু শর্ট কইরা খালি বুঝিয়ে দিয়ে যাও। রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়ে। ফাটা পায় তেল দিব, মানে রশিদ সরকার লিখছে এইটা, যেমন তোমার সত্য জবাব দিতেই হবে। দেওনি নাগো তো দিতে পারলে অন্তর হতে ভক্তি পাবে। এই ফাটারও একটা কর্ম মা আছে, এই ফাটারও একটা কর্ম আছে। কারণ কিছু কিছু ভক্ত আছে পিসাব বাড়ি যায়, পীর মুর্শিদের পায়ে তেল মাখে না, তেল না মাখতে মাখতে পীরের পাও ফাটে। আর ভক্ত থাকতে যদি পায়ে পীরের পাও ফাটে, তাহলে ভক্ত নামের কলঙ্ক। কালেমার কি নকশা আছে? এই যে আমরা আওয়ামী লীগ করি, মার্কাটা কি? মাফ করবেন, বিএনপি করে তাগো মার্কা আছে, জাতীয় পার্টি করে তাগো মার্কা আছে, হাঁস মার্কা নারকেল তেল আছে, উড়োজাহাজ মার্কা আলকাতরা আছে, মুরগি মার্কা ডেউটিন আছে, শান্তি মুরগ মার্কা শান্তি মলম আছে। এই প্রত্যেকটা জিনিসের মার্কা আছে। কিন্তু আমার মায়ের প্রশ্ন, কালেমার নকশাটা কি? কালেমার মার্কা আছে, কালেমার মার্কাটা কি? কালেমার মার্কা হলো মানুষ মার্কা। মনুষ্যত্ব প্রেম জাগ্রত হালাতে যখন ইনসানে কামেলিয়ত প্রাপ্ত আত্মশুদ্ধির পরিবর্তনে সম্মুখ সালাতের মাধ্যমে কোন সত্তা যার মধ্যে বাস্তবায়ন হয়, ওকে দেখার কালেমা দেখার বাকি থাকে। আর ভক্তের কাছে তার গুরু হলো কলেমা। খারাপ বলছি? এটা আমার কথা না, অভিযোগ থাকলে তার কথা বলবেন। আমি কখনো নিজের কথা বলি না, আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, তথা কোরআন, হাদিস, এজমা,
কিয়াস, বাইবেল, ত্রিপিটক, গীতা, রামায়ণ, চণ্ডী, মহাভারত, শ্রীমদ। এই কথা আমি বলবো, অভিযোগ থাকলে যার কথা বলি তাকে গিয়ে বলবো। আমাদের নাটোর জেলা, রাজশাহী নাটোর, সিংড়া থানা, তার নাম হলো খন্দকার আহসানুল্লাহ। তিনি একটা ধর্মীয় সঙ্গীতের মধ্যে লেখছে, দেখিয়া নয়নে পাঠ কর মন জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একটা ভক্তের কাছে তার গুরুই হলো কলেমা। এটা পড়ার বিষয় না, এটা হলো প্রশ্নের কারণে কিন্তু এই কথাটা আমি বললাম। আবার বলি, দেখিয়া নয়নে পাঠ কর জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদ কথাটা আল্লাহর কোরআনে আছে। কোথায় আছে? কিছু কিছু মানুষ কয়, আলেমরা কয় যে পীর ধরার কথা কোরআনে। ঠিকই কয়, কথা খারাপ কয় নাই। পীর ধরার কথা কোরআনে থাকবো কেন? পীর তো আরবি ভাষা না, পীর কি ভাষা? ফার্সি ভাষা। পীর ধরার কথা কোরআনে নাই, কিন্তু মুর্শিদ ধরার কথা কোরআনে আছে। মুর্শিদ হলো আরবি ভাষা। ওয়া মাইয়া দলিল ফালান তাদালাহু ওলিয়া মুর্শিদা। যিনি একজন মুর্শিদ পায় নাই, আমি তার চক্ষু দুটি অন্ধ করেছি, প্রদভষ্ট করেছি, অন্তর গাফিল করছি, মোহরের কলবে মোহর মারছি। শতবার চেষ্টা করলেও আমি আল্লাহর সঠিক রাস্তাটা খুঁজে পাবে না। আল্লাহর কুরআন সূরা কাহাফ 17 নম্বর আয়াত। বোঝা গেছে বাবা? বোঝা যায়? কক্সবাজারের পানি লবণাক্ত, তিন সাগরের পানি দিবে খাওয়াইয়া। তাইলে একটা কথা ফাইসালা হয়ে গেল, কলেমা দেখার বস্তু, কলেমা পড়ার বস্তু না। এটার হাদিস শরীফ হলো সহিহ আল বুখারী। হাদিসটি রিওয়ায়াত করছে হযরত ওমর ইবনুল খাত্তাব, তার থেকে বর্ণিত সহিহ আল বুখারী। আমাদের বেনজির কাকা লেখছে বেহুশের চৈতন্য দান। আল মুমিনু আখরাবুল মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হতে অতি উত্তম। খানায়ে কাবা ঘরে গেলে মানুষের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল্লাহর ওলির দরবারের পরশ পাইয়া তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ। ওটা হলো কাবা। একজন মুমিন ব্যক্তিও কাবা। এটাও কাবা, ওইটাও কাবা। ওটা মেজাজি কাবা, এটা হাকিকি কাবা। ওটা আল্লাহর পবিত্র কাবা, এটা জাগ্রত কাবা। একজন ভক্তের কাছে তার গুরু হলো কাবারও কাবা। কাবারও কাবা, মুমিনেরও মুমিন, অলিরও অলি। আমার মাকে বলতে চাই, মা, তিনটা দরিয়া তোমার দেহের মধ্যে আছে। একটা হলো উলুহিয়াত, একটা হলো রুবুবিয়াত, আর একটা আবহায়াত। তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। ভক্তের কাছেও আছে, শিষ্যের কাছেও আছে, গুরুর কাছেও আছে। প্রত্যেকটা মানব দেহের মধ্যে তিনটি দরিয়া আছে। একটা উলুহিয়াত, একটা রুবুবিয়াত, একটা আবহায়াত। আব অর্থ পানি, হায়াত মানে জিন্দা। যে পানি খাইলে মানুষ জিন্দা থাকে তার নাম হলো আবহায়াতের পানি। কালেমা দেখা না পড়া বুঝাইলাম কোন দরিয়ার পানি? তিন সাগরের পানি। একটার পানি তিতে, ওই যে উনি যেটা খাইছে ওটা হলো নুন কুটে, মানে লবণাক্ত। ওটা দেহের মধ্যেও আছে। এটা আল্লাহর বাণী, কোরআনে আছে, সূরা আর রহমানের মধ্যে আছে।
আল্লাহ কইছে আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবে না পারবো না না ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান মিনহুমাল লুলুয়ান মারজান মারাজাল বাহারাইনে ইয়ানতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লাহ ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমাল লুলুয়ান মারজান। এর ফয়সালা দেওয়া আছে আল্লাহর পবিত্র কোরআন, পবিত্র গ্রন্থ। এর মধ্যে লেখা আছে একটা মারাজাল, একটা বাহারাইনে, একটা উলুহিয়া, একটা রুবুবিয়াত, একটা আবহায়াত। এই আবহায়াতের পানি যদি কেউ পান করে তার জীবনেও মৃত্যু হয় না। পান করছিল কারা? পানির নিচে থাকে, তার নাম কি? খাজা খিজির। আমরা গ্রাম্য ভাষায় তারে খোয়াজ খিজির বলি। খোয়াজ খিজির না, ওনার শুদ্ধ নাম খাজা খিজির। উনি একজন ওলি, উনি পানির নিচে থাকে, উনি মরে নাই এখনো। জিন্দা ওনার পূর্বের নাম ছিল বিলিয়া। তাহলে কালেমার নকশা বললাম, তিন সাগরের পানি, এটাও বললাম কোনটা তিতে, কোনটা লবণাক্ত, কোনটা মিষ্টি, এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর একটা কথা আছে, মসজিদ হলো বাতুনি কিন্তু নামাজ হলো প্রকার। দরজা খুইলে পরে মসজিদের নাম হলো দিদারে এলাহি। কারো কারো মতে ইমামত মসজিদ, ইমামুল বা ইমামত মসজিদ, এটা দেহের মধ্যে আছে। হ্যাঁ, সেই এটা গুপ্ত সালাত। কোন নামাজ পড়লে তার জীবনেও আর নামাজের প্রয়োজন নাই, এ কথাটাও শুনছি আমি। তবে মা, এটা তো আল্লাহর কোরআনে আছে, তুমি শ্বাস প্রশ্বাসে পাস আনপাসে আইতে যাইতে খাইতে শুইতে, হ্যাঁ, সর্বক্ষণ কার্বন ডাই অক্সাইড অক্সিজেন আসে যায়, ঠান্ডা গরম কম বেশি, হ্যাঁ, প্রতি দমে দমে যদি তুমি সেই আল্লাহ তাআলাকে স্মরণ করো, একটা দম যেন তোমার ত্রুটি না হয়, তাহলে আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। কিন্তু সাবধান, এই নামাজটা হইল শ্বাসে প্রশ্বাসে, এই দুইটা ফোড়া প্রত্যেকটা মানুষের। এটাকে আরবিতে নাসিকা বলা হয়, হ্যাঁ, নাক আলিফ বলা হয়, এটা সুফিবাদের নাসিকা বলা হয়। আর তালিমের ভাষায় এটাকে লাহুদ বলা হয়, চোখকে নাসুদ বলা হয়, নাককে লাহুদ বলা হয়। খারাপ লাগে বলবো? আরেকটু বলি তারপরে গান। ওই যে আমার সভাপতি সাহেব যখন কইছে ছোট করব। নাসিকা, একটা নাসিকার মধ্যে দুইটা ছিদ্র আছে, দুইটা ফোড়া আছে, এটা ফোকরান্তির গুড়া, একটা আসে আর একটা, একটা ঠান্ডা, একটা গরম, একটা কম, একটা বেশি, একটা সূর্য, একটা চন্দ্র, একটা কার্বন ডাই অক্সাইড, একটা অক্সিজেন, একটা সুবাতাস, একটা কুবাতাস, একটা নর, একটা নারী, একটা নিম্নগতি আর একটা ঊর্ধ্বগতি। প্রতি ঘন্টায় মিনিটে সেকেন্ডে দিন রাত 24 ঘন্টায় 21,600 বার প্রতি দমে দমে যে তার মালিক আল্লাহ স্বয়ং প্রভুকে স্মরণ করে। বাজান আমাকে 100 টাকার মাঝে দোয়া জানিয়েছে, আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাই। প্রতি দমে দমে যে তার মালিককে স্মরণ করে, আল্লাহ মহান, তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে যায়। মাফ করে দিয়ে সে হরদমে আল্লাহ আল্লাহ বলে। সে যদি ঘুমিয়েও থাকে তবু তার আল্লাহ বলা বন্ধ। এটাই হলো কাইমি নামাজ, এটাকে দাইমুন সালাত বলা হয়। সূরা মারিজের 23 নাম্বার আয়াত। যারা কোরআন পড়েন পড়ে দেখেন, সূরা মারিজ 23 নাম্বার আয়াত। একটা মুহূর্তেও আল্লাহর নাম নিতে ভুল করবেন না। একটা গান, যার গান দিয়ে প্রশ্ন করছো তার গান দিয়েই তোমার জবাব দেব। এই গানের পিছনে একটা গান আছে, ওরে সাবুদ কালেমা মানব দেহ, এটা রশি সরকার লিখছে। সাবুদ কালেমা মানব দেহ পয়রা লৌকা ফানা কলেমা, ও
করলেই মুসলমান হইবে না। এই মেয়েটা অনেক ভালো প্রশ্ন করছে। সাবুত কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ পয়রা লওগা মানা কলমা করলেই মুসলমান হইবে না। কলেমা করলেই মুসলমান হইবে না। উৎকৃষ্টবাণী তাহার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী। তৈয়ব হয় উৎকৃষ্টবাণী তাহার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে খুশি হবে, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কালমা পড়ে দেখ মন আল্লাহর নিশানা, তৈয়ব কালমা পড়ে দেখ মন আল্লাহর নিশানা। তুমি না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। কলমা বললেই মুসলমান হইবে না, কলেমা বললেই মুসলমান হইবে না। দেখেন এই গানে একবার ভাঙা জবাব, যা প্রশ্ন করছে তার চেয়ে উত্তরটা বেশি হবে। পড়া কলমা সাবুত, সাবুত করতে হবে অন্তরে, আল্লাহকে স্মরণে রেখে একজন মুর্শিদের কাছে যে আত্মসমর্পণ করতে হবে। তৈয়ব হয় উৎকৃষ্টবাণী তাহার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী। আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো কে, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিলাম প্রিয় নবী, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, মায়ের নবী, প্রেমের নবী, নূর নবী। এই নবীর নাম নেওয়ার সাথে সাথে আপনার বৃদ্ধাঙ্গুলি চুম্বন খেয়ে চোখে লাগাবেন, আপনার মুখের বরকত বাড়বে। আমার নবীর মহব্বতে আপনার চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরার 245 আয়াত, 245 আয়াত, 245 আয়াত। আরে আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরার 245 আয়াত, 245 আয়াত, 245 আয়াত, 245 আয়াত। ওরে দেখো সাইসে মালিক পরজ
বলবা কাইমি করো আরে ফের বল তো না